আমরা মাইক্রোকন্ট্রোলারের প্রথমে যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখা উচিত সেটা হচ্ছে তার ফিচার্স। ফিচার্স হচ্ছে যে একটা মাইক্রোকন্ট্রোলারে কী কী বিষয়, কী কী হার্ডওয়্যার তার ভিতরে আছে, তার সাপোর্ট কী কী বিষয় সে সাপোর্ট করে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিচারের অন্তর্গত। যে কোনো মাইক্রোকন্ট্রোলারের ডাটাশিটে প্রথমে এই ফিচার্স দেওয়া থাকবে, তার ক্যাপাসিটি এগুলো দেওয়া থাকবে। তো আমরা যেই মাইক্রোকন্ট্রোলারটা অ্যাকচুয়ালি নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে এভিআর সিরিজের ATmega8। ATmega8 খুব ভালো মাইক্রোকন্ট্রোলার, কম দামের মধ্যে মোটামুটি সব ফিচার্স আছে, যদিও লো ক্যাপাসিটি। আমাদের মোটামুটি নর্মাল কাজের জন্য এটা খুবই ভালো। এরপরে আরেকটু বেশি ক্যাপাসিটির আছে হচ্ছে ATmega16, তারপরে আরও অনেক বেশি ক্যাপাসিটি হচ্ছে ATmega32 খুব ভালো মাইক্রোকন্ট্রোলার। আমাদের যদি সবগুলো ফিচার্স খুব বেশি বেশি ক্যাপাসিটির দরকার হয় তখন আমরা 32 কিনবো। কিন্তু আমরা বিগিনার লেভেলে বা মোটামুটি অ্যাভারেজ লেভেলে যেসব কাজ করে থাকি সেসব কাজে সাধারণত যা যা দরকার হয় তার ম্যাক্সিমামই এখানে ATmega8-এর মধ্যে আছে। এবং যা পরিমাণ যা আছে সেটাতে মোটামুটি কাজ চলে যায়, আমাদের আর খুব একটা বেশি ক্যাপাসিটির মাইক্রোকন্ট্রোলার দরকার হয় না। তো আমরা ATmega8 এটার উপরই অ্যাকচুয়ালি এখন লেকচার দিব। তো সেটার ফিচার্সগুলো আগে আমরা দেখে নিই। ফিচার্সগুলোর মধ্যে অনেক ফিচার্স আছে, তার মধ্যে আমরা যেগুলো অ্যাকচুয়ালি দরকার গুরুত্বপূর্ণ ওগুলোই নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে ফিচারটা আমাদের দেখতে হবে সেটা হলো যে আমাদের এই মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রাম মেমোরি, যেটা প্রোগ্রাম মেমোরি এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটি কতটুকু। ATmega8-এ এটার প্রোগ্রাম মেমোরি আছে হচ্ছে 8 কিলোবাইটস। প্রোগ্রাম মেমোরি হচ্ছে গিয়ে যে ওই অংশটুকু মাইক্রোকন্ট্রোলারে যেখানে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটা লোড করা থাকবে এবং এই প্রোগ্রামটা চলতে থাকবে। এটা হচ্ছে হায়েস্ট, আমার প্রোগ্রাম যদি হায়েস্ট 8 কিলোবাইট পর্যন্ত লেখা হয় তাহলে এটা আমরা এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে রান করতে পারবো। তারপরেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে SRAM। SRAM হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারে যখন প্রোগ্রাম লিখি তখন যদি কোনো ভেরিয়েবল কল করি, যেগুলো বিভিন্ন ধরনের ভেরিয়েবল কল করি সিতে, সেই ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি SRAM-এ থাকে। তো আমরা যদি এত বেশি ভেরিয়েবল কল করে ফেলি যে আমাদের এই মাইক্রোকন্ট্রোলারের ক্যাপাসিটি 1 কিলোবাইট পার হয়ে চলে যাবে, সেক্ষেত্রে এইটা ইউজ করা যাবে না। তো সাধারণত আমাদের এত ভেরিয়েবল লাগে না, যেটা 1 কিলোবাইট মেমোরিও 1 কিলোবাইট SRAM-ও এক্সিড করতে পারে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের ফিল্ডে থাকাকালীন মাইক্রোকন্ট্রোলার যখন রান করছে ওই সময় যদি এমন কোনো ডাটা, যেটা গুরুত্বপূর্ণ ডাটা সেভ করে রাখা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের EEPROM লাগবে। EEPROM অ্যাকচুয়ালি লাগবে এই কারণে যে যদি দেখা গেল যে আমাদের এমন ডাটা যেটা সেভ করে রাখতে হবে এবং যদি কখনো মাইক্রোকন্ট্রোলার পাওয়ার চলে যায় এবং পরেও ওই ডাটাটা দরকার হয়, সেই ক্ষেত্রে EEPROM-এ অবশ্যই রাইট করে রাখতে হবে। এবং পরে দেখা গেল যে কারেন্ট চলে গেল, মাইক্রোকন্ট্রোলার পাওয়ার চলে গেলো, পরে যখন আমরা আবার কারেন্ট আসবে তখন আবার সেই ডাটাটা আমরা পাবো। কিন্তু এই ডাটাটা আমরা আগে থেকে জানি না, এটা ফিল্ডে যখন সে কাজ করবে তখন এই ডাটাটা সে পাবে। যদি আগে থেকে জানতাম তাহলে তো আমরা এটা প্রোগ্রাম মেমোরিতেই রেখে দিতাম, কিন্তু যেহেতু আগে থেকে জানি না, ফিল্ডে যখন সে কাজ করবে তখন তার কাছে ডাটাটা অ্যাভেলেবেল হবে, সেই ক্ষেত্রে আমরা EEPROM-এ রাখবো। তোমরা হয়তো ভাবতে পারো যে SRAM-এ কেন রাখবো না। SRAM-এ রাখতে গেলে সমস্যা হচ্ছে যে এটা SRAM হচ্ছে ভোলাটাইল মেমোরি, এটা পরে যখন পাওয়ার চলে যাবে তখন এই ডাটাটা আর থাকে না। সো আমাদের পার্মানেন্ট ডাটা স্টোরেজের জন্য অবশ্যই আমরা EEPROM ইউজ করব। EEPROM এখানে ক্যাপাসিটি আছে 512 বাইট। এটা মোটামুটি নর্মাল যা দরকার হয় তাই, এর চেয়ে বেশি দরকার হয় না। আর SRAM আছে হচ্ছে 1 কিলোবাইট, এটাও ভালোই পরিমাণে আছে।
নেক্সট এখানে যে ফিচার সেটা হলো 8 বিট টাইমার কাউন্টার আছে। টাইমার কাউন্টার হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা হার্ডওয়্যার, যেটা সাধারণত সব মাইক্রোকন্ট্রোলারই থাকে। এখানে সেটা আছে হচ্ছে 2টা 8 বিট, আর 16 বিট আছে একটা, মানে মোট 3টা টাইমার কাউন্টার আছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে এডিসি আছে, মোট 6 চ্যানেল এডিসি আছে। এডিসি 6 চ্যানেল, তার মানে হচ্ছে 6টা পিন দিয়ে সে অ্যানালগ ডাটা ইনপুট নিতে পারবে। তার মানে 6টা অ্যানালগ ভোল্টেজকে আমরা ডিজিটাল ভোল্টেজে কনভার্ট করে মাইক্রোকন্ট্রোলারে ইনপুট নিতে পারবো। এটা খুব ভালো একটা ফিচার। মাইক্রোকন্ট্রোলারে খুব অল্প দামের মধ্যে এই মাইক্রোকন্ট্রোলারে এডিসি ফিচারটা দেওয়া হয়েছে। এটা 10 বিট এডিসি। এটা রেজলিউশন হচ্ছে 10 বিট, তার মানে এটার 1024 টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 1024 লেভেল অফ অ্যাকুরেসি আছে। এটা আমরা যদি এখন নাও বুঝে থাকি, এটা পরে আমরা যখন এই ফিচারটা বলবো, ডিটেলসে যাব, তখন বুঝতে পারবো। নেক্সট যে ফিচার সেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, USART। আমাদের কম্পিউটারে পিছনে দেখবা যে প্যারালাল পোর্টের পাশে সিরিয়াল পোর্ট একটা আছে, 9 পিনের সিরিয়াল পোর্ট। সেই সিরিয়াল পোর্ট দিয়ে আমরা কম্পিউটারের সাথে যদি আমরা মাইক্রোকন্ট্রোলারে কমিউনিকেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই USART এই ফিচারটা লাগবে। এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। এটা খুবই বহুল ব্যবহৃত একটা ফিচার সিরিয়াল কমিউনিকেশনের জন্য। এটা আমাদের লাগবে, এটা আমরা শিখব। নেক্সট যে ফিচারটা আছে সেটা হলো এটাতে মোট 23টা আইও লাইন আছে, অর্থাৎ 23টা পিন। এটা মোট পিন হচ্ছে 28টা। তার মধ্যে 23টা পিন দিয়েই সে এক্সটার্নাল হার্ডওয়্যারের সাথে ইনপুট আউটপুট কমিউনিকেশন করতে পারে। তো এটা অনেক বেশি, মোর দেন এনাফ। এটা এর চেয়ে বেশি লাগলে তখন আমরা 40 পিনের, এটা হচ্ছে 28 পিনের প্যাকেজ, 80 মেগাহাইট। তখন আমাদের 40 পিনের আইসিতে চলে যেতে হবে। 40 পিনের আইসিতে খুব সম্ভবত 32টা আইও লাইন থাকে, এটা হচ্ছে আরও বেশি। তো আমাদের নর্মাল যা দরকার হয় তার জন্য এটা মোর দেন এনাফ। আর এটার স্পিড হচ্ছে সর্বোচ্চ 16 মেগাহার্টজ পর্যন্ত এটা সাপোর্ট করে। তো অ্যাকচুয়ালি এই 16.8 এটা আমাদের এত বেশি, এটা অনেক স্পিড আমাদের নর্মাল কাজের জন্য। এটা মোর দেন এনাফ। আমাদের 16 মেগাহার্টজ হলেই চলবে, এর বেশি লাগে না সাধারণত। আর আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে এক্সটার্নাল, এখানে এটা লেখা হয়নি, এটা সাধারণত থাকেই এক্সটার্নাল ইন্টারাপ্ট। সেটা হচ্ছে গিয়ে আমরা যে পিন কনফিগারেশনসে গিয়ে দেখে আসি। এক্সটার্নাল ইন্টারাপ্ট হলো যে আমরা যখন মাইক্রোকন্ট্রোলারটা চলতেছে, তখন যদি এক্সটার্নাল কোনো হার্ডওয়্যারের সাথে এমন কোনো ইনফরমেশন আদান প্রদান করা লাগে ইন্টারাপ্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ইন্টারাপ্ট লাগবে। এখানে আছে হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, এই INT0 এবং INT1 দুইটা এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে। এটা মানে হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলার যখন কাজ করতেছে, তখন কোনো একটা ডিভাইস যদি তাকে কোনো রকম ইনফরমেশন দিতে চায়, সেটা সে ইন্টারাপ্টের মাধ্যমে দিতে পারে। ইন্টারাপ্ট আসলেই মাইক্রোকন্ট্রোলার তার কাজ করা বাদ দিয়ে ওই যেই হার্ডওয়্যারের কাছ থেকে ইন্টারাপ্ট আসলো, সেই হার্ডওয়্যারের জন্য নির্দিষ্ট কোনো কাজ করবে। এটা আমাদের প্রায় দরকার হয় এক্সটার্নাল ইন্টারাপ্ট। এবং ইন্টারনাল ইন্টারাপ্ট বলেও একটা ব্যাপার আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো। এখন আমরা যেটা এই যে এক্সটার্নাল পিন দিয়ে যে ইন্টারাপ্টটা নেয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর ইন্টারনাল ইন্টারাপ্টগুলোকে বলা হয় সফটওয়্যার ইন্টারাপ্ট। এই হলো মোটামুটি আমাদের ফিচার্সগুলো আমরা কভার করলাম। ফিচার্স যে কোনো মাইক্রোকন্ট্রোলারেই আমাদের মানে কাজ করার আগে আমাদের অবশ্যই ফিচার্সগুলো একটু দেখে নেওয়া উচিত, যে এখানে অ্যাকচুয়ালি এটার ক্যাপাসিটি কত। এই ক্যাপাসিটিগুলো আমরা দেখে নিব এবং সেটা সাপোর্ট করে কিনা। যেমন কোনো মাইক্রোকন্ট্রোলার আছে যেটা এডিসি সাপোর্ট করে না, তার মধ্যে এডিসি নাই, যেটা এটার মধ্যে আছে। তারপর
এখানে আছে এমন আরেকটা ফিচার যেটা অন্য মাইক্রো কন্ট্রোলারের নাই, সেটা হচ্ছে EEPROM। এটা খুবই ভাইটাল একটা বিষয় যে এখানে আমাদের EEPROM এবং এডিসি এই দুইটা জিনিস আমরা মোটামুটি বলা যায় বিনামূল্যেই পেয়ে গেছি। এই মাইক্রো কন্ট্রোলারের দাম 100 টাকার নিচে। এত কম দামের একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এত সব ফিচার থাকাটা খুবই আসলে মানে আশা করা যায় না। এই জন্যই আমরা এই মাইক্রো কন্ট্রোলারটা শিখতেছি।